ছোট মেয়েদের মসজিদে আনা এবং তাদের ডানে বামে পেছনে দাঁড়িয়ে নামাজ হবে কিনা। মহিলার বিপদের আশঙ্কা করা অবস্থায় তাকে নামাজের হুকুম দিয়ে তার পেছনে দাঁড়িয়ে নামাজ পড়া কতটা যুক্তিসম্মত। আমার একটি প্রশ্ন ছিল, যদি কোনো পর্দানসীন মেয়ে হিজাব পরে তার বিয়ের অনুষ্ঠানে এবং সে যদি তার অনুষ্ঠানে পর্যাপ্ত ব্যবস্থা নেয়, যেমন বড় করে লিখে দেয় যে সোশ্যাল মিডিয়াতে ছবি আপলোড করা যাবে না এবং ঘোষণার মাধ্যমে সবাইকে সতর্ক করে যেন ছবি আপলোড না করে, তারপরে কেউ যদি ছবি তুলে ফেসবুকে আপলোড করে দেয়, এক্ষেত্রে মেয়েটির গুনাহ হবে কিনা। প্রথম কথা হলো, একজন মেয়ে নারীদের মধ্যে তিনি আছেন, তার বিয়ে হচ্ছে, তিনি কন্যা, মহিলাদের অঙ্গনে তিনি আছেন, তাহলে তো তিনি মুখ খোলা রেখে ফেস খোলা রেখে সেখানে থাকতে পারেন। এক্ষেত্রেও কেউ যেন বিয়ের দিন প্রচুর ছবি তোলাতুলি হয়, তার ছবি তুলে যেন কেউ আপলোড না করে, লিখে দিবেন, সতর্ক করবেন, এটা তার কর্তব্য। এরপরে যদি কেউ ওই কাজ করে, তার গুনাহ হবে, মেয়ের গুনাহ হবে না, কারণ তিনি তার দায়িত্ব পালন করছেন। কিন্তু আজকাল বিয়ে শাদীতে যেটা হয়, ছেলে মেয়ে মাখামাখি হয় এবং একজন কন্যা, তাকে দেখা যায় যে এমন স্টেজে বসানো হয় যে ছেলে মেয়ে দুইজন, বর এবং কন্যা দুজন একই স্টেজে বসা আছে। আর চিড়িয়াখানার বানর যেরকম দেখার জন্য চারপাশে মানুষ ভিড় করে, ওই বর কন্যাকে দেখার জন্য সবাই এরকম ভিড় করে এবং ওই বানরের সাথে যেরকম ছবি তুলে এনজয় করে, এখানেও অনেকটা সেই পর্যায়ে নিয়ে যায় মানুষ। অর্থাৎ বাড়াবাড়ি করতে করতে এটাকে খুব বাজে একটা জায়গায় নিয়ে যায়। এইখানে যে একজন মেয়ে তিনি যদি মুসলমান হয়ে থাকেন, তাহলে পর্দা তার জন্য মানা ফরজ। বিয়ের দিন পর্দা রহিত হয়ে যায়, পুরুষদের মধ্যে মাখামাখি হবে, সেখানে ছেলে মেয়ে একসাথে বসে যদি এই কাজ করেন, তাহলে যতই লিখে দেন যে আমার ছবি ফেসবুকে দিয়েন না, গুনাহ তার হবেই। কেন? কারণ তিনি সেই রাস্তা ওপেন করে দিয়েছেন। তিনি চাইলে এটা অ্যাভয়েড করতে পারতেন, মেয়েদের মধ্যে থাকবেন, সেখানেও যদি কেউ করে তাহলে তো আমার আর কিছু করার নেই। কিন্তু ছেলেদের মধ্যে আপনি এসে এরপরে বলবেন না কেউ আমার ছবি ফেসবুকে দিবেন না, তাহলে সেক্ষেত্রে এটা হলো আপনি অন্যায়ের পথ থেকে বের না হয়ে এসে অন্যায় থেকে বাঁচতে চাচ্ছেন, এটা সম্ভব না। পরপুরুষ যারা, তারা পরনারীর প্রতি আসক্ত হবে, এটা সৃষ্টিগতভাবেই তাদের মধ্যে প্রকৃতি দেওয়া আছে। আপনি নিজেকে সেভ করা আপনার কর্তব্য, পর্দা করা আপনার কর্তব্য, এটা নিজের ব্যক্তিত্বের ব্যাপার। আমরা অনেকেই বিয়ে শাদী উপলক্ষে এই গুনাহটাতে লিপ্ত হই এবং এটাকে কোনো দোষের বিষয় মনে করি না। পর্দা করা কি সুন্নত না ফরজ? এই ফরজটা যদি লঙ্ঘন হয় বিয়েতে, তো সে বিয়েতে আল্লাহ বরকত আসবে না। এখানে সৎসাহস দরকার, সামাজিক আচরণ, সামাজিক প্রচলনের বিরুদ্ধে সংগ্রামী হওয়া দরকার। আল্লাহ তৌফিক দান করে। ছোট মেয়েদের মসজিদে আনা এবং তাদের ডানে বামে পেছনে দাঁড়িয়ে নামাজ হবে কিনা। একেবারে ছোট যদি হয়, যে চোখে পড়ার মতো না, তাহলে সেক্ষেত্রে, অর্থাৎ মেয়ে হিসাবে চোখে পড়ার মতো না, ছোট বাচ্চা মেয়ে, একেবারে বাচ্চা মেয়ে, তাহলে সমস্যা নেই। বিশেষ করে যদি বিশেষ মুসল্লিদের কোনো বিশেষ কোনো ডিস্টার্বের কারণ না হয়, তাহলে অসুবিধা নেই। তবে মেয়েদেরকে মায়েদের সাথে রাখা উচিত, সেটা মসজিদে হোক বাসায় হোক। পুরুষদের মধ্যে যত কম আনা যায় তত ভালো। আমরা যে সময়টা পার করছি খুবই ফিতনা সংকুল সময়, ভয়ঙ্কর ফিতনা চতুর্দিকে। ছোট বাচ্চা মেয়েরাও কিন্তু মানুষের মনের যে জেনা, মানুষের মনের যে নোংরা চিন্তা, এটা থেকে বাচ্চা মেয়েরাও রেহাই পায় না। অহরহ পত্র পত্রিকা খুললে আমরা দেখি এই সমস্ত ঘটনাগুলো। সেজন্য সতর্কতা থাকা দরকার ছোটবেলা থেকেই। এমন নোংরামি শুরু হয়েছে, এমন মানুষের মধ্যে ভয়াবহ নোংরা চিন্তা এবং অশ্লীলতা ঢুকছে যে পশু পাখি পর্যন্ত মানুষের কাছে নিরাপদ না, বৃদ্ধারা পর্যন্ত নিরাপদ না। সেই জায়গাতে ছোট বাচ্চা মেয়েদের পুরুষদের মধ্যে আনা, অন্য আরেকজনের কোলে দেওয়া, অপ্রয়োজনে বিশেষ করে একান্ত অপরিচিত লোকদের সাথে বিশেষ করে এগুলো যথাসম্ভব না করা উচিত। তবে মসজিদে বাপের সাথে ভাইয়ের সাথে যদি আসে 3 বছর 4 বছর 5 বছর মেয়ে, হারাম হবে না, নাজায়েজ হবে না, তবে সতর্ক থাকতে হবে এই বিষয়গুলো। মহিলার বিপদের আশঙ্কা করা অবস্থায় তাকে নামাজের হুকুম দিয়ে তার পেছনে দাঁড়িয়ে নামাজ পড়া কতটা যুক্তিসম্মত, ইসলাম কি বলে। উল্লেখ্য, মহিলা কি ইমাম না নেন, কোনো অসুবিধা নেই। কোনো জায়গায় যদি এরকম পরিস্থিতি হয় যে স্ত্রীর পেছনে থাকলে তার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, তাহলে স্ত্রীকে সামনে দিলেন, মা বা বোন হতে পারে সেই জায়গায়, তাদেরকে সামনে দিলেন, আপনি পিছনে দাঁড়িয়ে নামাজ পড়লেন। তিনি তার নামাজ পড়ছেন, আপনি আপনার নামাজ পড়ছেন। তাকে ইমাম বানিয়ে জামাতে নামাজ পড়লে তো নামাজ হবে না। যদি প্রত্যেকে যার যার নামাজ পড়েন, তাকে সামনে রেখে নামাজ পড়লে কোনো সমস্যা নেই, যদি নিরাপত্তার সমস্যা মনে করেন। অথবা পাশাপাশি রেখে দাঁড়াবেন, তাতে সমস্যা নেই যদি দুজনের নামাজ পড়েন, আলাদা আলাদা জামাতে না করে।